টানা কয়েকদিন বৃষ্টির পরে আজকের দিনটা বেশ ঝলমলে। আর আজকে বাগানে কি ফুল ফোটেনি, কোন ফুলের নাম করব বলো? টগর ফুল, নয়নতারা, জবা, ছোট টগর, আর এই যে হলুদ ফুল, নাগচম্পা, জবা, কি কি ফুলের নাম করব? তার মধ্যেও আছে সাদা অপরাজিতা, নীল অপরাজিতা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আর আমার খবর তো তোমরা সকলেই জানো। তো আজকে বাগানে এত পরিমাণে ফুল ফুটেছে, একটা একটা করে সমস্ত ফুল আমি তুলে নিচ্ছি। আজকে বাগান ভরা একদম ফুলে ঠাসা। যদিও আমাদের গঙ্গা স্নান হয়নি, তাই আমি পুজো করব না। দাদার কাজে বাড়িতে সকলে এসেছেন, বাড়িতে সকলেই আছেন, আমার মাও আছে। তো মা একটু ঠাকুরকে মিষ্টি জল দেবে, সেই কারণেই আমি ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি। আর এই দাদার কাজ সম্পন্ন হলো, সেই কাজে সকলে এসেছেন বাড়িতে। আর এখানে দেখো নাগচম্পাটাকে এত সুন্দর লাগছে, যদিও আমি এই ফুলটার নাম জানতাম না, কালকেই শুনেছি মার কাছে। আর ফুলটাও দেখতে ভীষণই সুন্দর। ফুল এমনই একটা জিনিস, তুমি যতই ব্যাগ ভরে ভরে তোলো না কেন, দেখবে মনে হয় যেন মনের মধ্যে শান্তি আসছে না। যতই ফুল তুলে যাও মনে হয় আরো ফুল তুলি, অনেক ফুল তুলি, বেশি করে ফুল তুলি, যাতে বেশি করে ঠাকুরকে দেব, সেটাই মনে হয়। আর অনেক মানুষ বলে না যে ফুল চুরি করা মহাপাপ, কিন্তু দেখবে অনেক মানুষ হাঁটতে বেরিয়ে ফুল চুরি করে বেশি তুলে নিয়ে যায়। তো সেটাকে কি বলা যায়? আর এখানে আমার মোটামুটি ফুল তোলা একদম কমপ্লিট হয়ে গেছে, পুরো এক ব্যাগ ভরে ফুল তুলেছি। আজকে প্রচুর ফুল হয়েছে বাগানে। ফুলটা তুলে আসার পরে অন্যান্য যে ছোটখাটো কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর বাড়ির সকলে এখন ঘুমোচ্ছে, তাই আমি কাউকে আর ডাকিনি, আমি আমার মতো কাজ করে চলেছি। কালকে রাতে হঠাৎই বসে থাকতে থাকতে মা বলল যে অনেকদিন তোর মাসির বাড়ি যাওয়া হয়নি, যাবি? তা আমি বললাম হ্যাঁ, সকলে আছে, সকলে মিলে গেলে ভালোই হয়। তাই আমার মাসির বাড়ি প্রায় আধা ঘন্টা দূরে, তাই ভাবছি ব্রেকফাস্ট করে সকলে মিলে স্নান করে বেরিয়ে পড়বো। তো সেই মতো দেখো সকলে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি মাসির বাড়ির উদ্দেশ্যে। সামনের গাড়িতে দাদা, আমার মা আর ভাইজি, আর আমাদের গাড়িতে আমি, আমার হাজবেন্ড আর আমার বৌদি। এই তিনজন মিলে, তিনজন 6 জন মিলে এখন চলছি চড়া রোদের মধ্যে গাড়িতে। শেষমেশ হয়তো খুব জোর 11টা বাজে এখন এসে পৌঁছে গেছি মাসির বাড়িতে। আর এই দেখো এটা আমার ভাইজি। আমাদের বাড়িতে যেহেতু একটা কুকুর আছে, তোমরা হয়তো অনেকেই দেখেছো, ওর নাম মান্টু। ওর নেওয়া অভ্যাস আছে, তাই ও ভয় পাচ্ছে না, ও কোলে নিয়েছে। আর কুকুরটাকে দেখতে যে কি ভীষণ মজা লাগছে, তো ও কুকুরটাকে কোলে নেওয়ার চেষ্টা করছে। তো আমার মাসি বলে কিনা এইভাবে না নিয়ে এইভাবে নিয়ে। আর এই দেখো ওকে কোলে নিয়েছে, আর টুকটুক করে ও দেখছে। জল নামে নেমে এই দিক দিয়ে একবারে গোড়াটা একটু উঁচু করে মাটি দিয়ে দিতে পারলে। কুকুরটা দেখতে ভীষণই কিউট। আর ওর নাম কি রেখেছে জানো? ওর নাম রেখেছে ভূতু। আর এই দেখো এ হলো কুট্টুস। এটা মাসিদের আগের কুকুর। এ হঠাৎ করে মারা যাওয়াতে মাসির মেয়ে আবার এই কুকুরের বাচ্চাটাকে কিনে মাসিকে দিয়ে গেছে। মাসির একটাই মেয়ে, বছর 2 হলো বিয়ে হয়ে গেছে। মাসি বাড়িতে একা থাকে, মেশো হয়তো বাইরে যায়, তো সেটা ভীষণ মাসিকে কষ্ট দেয় একা একা থাকা। তাই মাসির মেয়ে এই কুকুরটাকে কিনে দিয়ে গেছে, যাতে ওকে নিয়ে একটু সময় পাস করা যায়। আর এই দেখো এত সুন্দর লাগছে। এর বয়স এখন 8 মাস। আর ওর গায়ে লোমগুলো এত সুন্দর, একদম সিল্কি আর চকচক চকচক করছে দেখতে। ওইদিকে জল নামে নেমে এই দিক দিয়ে একবারে গোড়াটা একটু উঁচু করে মাটি দিয়ে দিতে পারলে।
নাই চারও নাই এত বড় বড় দিয়া হয় তোমার গাছটা হ্যাঁ ডাল কেটে দিয়েছিলাম হ্যাঁ ওই জায়গায় দিদি রাখতে না তোর বাবাকে দেখছে সাদা সাদা নীল কেন বলতো এদের সব সময় চোখে জল পড়ে বুঝলি তো চোখে জল পড়ে তো তাই শোনা বলে যে চোখে জল পড়ে যাবে মা যে কালো ধার আনি একটা তারপর একদম চুলগুলো দেখো মা মানুষের মতো ওই যে ওইটাই করে নিয়েছিল ছবিটা বেরিয়ে কলকাতা থেকে পাশে বাড়ি থেকে হোম ডেলিভারি বহরম করে রিসিভ করে দিই আমার ভাইজি জিজ্ঞাসা করছে যে ওকে ছোট্টবেলায় কি খাওয়াতে, তো বলছে সেরেলাক। তো আমার মাসি বলছে যে আমার মাসির মেয়েকে যা খাওয়ায়নি ওকে তাই খাইয়ে মানুষ করেছে। আর ওকে নিয়ে আসা হয়েছিল একটা ছোট্ট ঝুড়িতে, ওকে কলকাতা থেকে ডেলিভারি করে দিয়েছিল আর বহরমপুরে ওকে রিসিভ করে নেওয়া হয়েছে। আর এই দেখো কোলের মধ্যে ঢুকে কত আদর খাওয়ার একদম চেষ্টা। একদম এমনি যদি বসে থাকে না মানুষের চুলের মধ্যে। আবার দেখছি মাসিদের পায়রা আছে মাসি আমার সে একটা পায়রা আমি ভিডিওটি করার আগে ও পাখনাটা একদম ময়ূরের মতো সুন্দরভাবে পাখনাটাকে মেলে ধরেছিল, সেইটা দেখে আমি যেই ভিডিও করতে লাগলাম আর ও যেই পাখনাটা বন্ধ করলো আর কিছুতেই খুলছে না। দেখো আবার আমাকে এদিক ওদিক মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। একে স্নান করা আমাদের ঘুরে ঘুরে আমাকে শুধু ওর চেহারায় দেখাচ্ছে। বললাম পাখনাটা দেখা, পাখনাটা একটু দেখি, পাখনাটা দেখানোর বেলায় নাম নেই। আবার ঘুরঘুর 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 চোখগুলো কালো। একসঙ্গে এত মানুষ তো কখনো দেখে না, তাই ও সিঁড়ির উপরে চুপ করে বসে আমাদের সকলকে দেখছে। আর মাসিদের আগের কুকুরটা মানে কেউ যেতে দেখলেই মানে কাউকে যেতে দেখলে এত জোরে জোরে ডাকতো, একদম কান মাথা ফাটিয়ে দিত। আর এ চুপ করে আছে কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এখানে মাসি ওর খাবারটাকে রেডি করাচ্ছে খাওয়াবে বলে। খাবার আত্মা হ্যায় ও দই ভাত আর মাংস ভাত ভীষণ ভালোবাসে আর খাবার পরিমাণ খুবই সামান্য, অন্য কিছু খেতে চায় না। আর মাসি খাবারটা নিয়ে যাওয়ার পরে হাতটাকে ও শুকে দেখলো যে কি খাবার এসেছে। আর যখনই দেখলো যে দই ভাত এসেছে খুব সুন্দরভাবে খেতে লাগলো। আর পোষ্যকে নিজের সন্তানের মতো ভালো না বাসলে পোষ্য পুষে কি লাভ আছে, তাই না? আমার মাসিকে না দেখলে বোঝাই যেত না যে দেখো পোষ্যকে নিজের সন্তানের মতো ভালোবাসতে হয়। আর দেখো কত সুন্দরভাবে ওকে খাইয়ে দিচ্ছে। মাসির দুটো পায়রা ছিল, একটা পায়রা মারা গিয়েছে আর একটা আছে। আর তারপরেও আর একটা কিনে এনেছিল, কিন্তু ওই পায়রাটা একা থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে অন্য কাউকে আসতে দেখলে ও আর মানিয়ে নিতে পারে না, ঠুকরে ঠুকরে মেরে দেয়। তাই এখন ও একাই আছে। আর এই দেখো এখানে আমার মেজদার মেয়ে, আমার মা, আর এই পাশে দাঁড়িয়ে আছে আমার বৌদি, আর আমার হাজবেন্ডও এই পাশে আছে। আমরা সবাই দর্শক।
ভুতুরকে দেখার। ও কি করছে, কি খাচ্ছে, ওর অ্যাক্টিভিটি গুলো আমরা সকলে দেখছি। এই দেখো সিঁড়ির উপরে উনি বসে আছেন। আমার হাজবেন্ড কখন উঠে গিয়ে ঘরে যে ঘুমিয়ে গেছে খেয়ালই করিনি। আর এই যে ভুতুর অ্যাক্টিভিটি দেখতে দেখতে মাসির বাড়ির সামনেটা তোমাদের সকলকে দেখিয়ে দিই। যেহেতু বর্ষার মৌসুম, তাই চারিপাশটা একদম সবুজে সবুজে ভরা, চারিপাশে এত গাছ। আর এখানে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে, ওই পেয়ারার কথাই মাসি আমাদেরকে বলছে। মা বললো মাসির বাড়িতেও 2-1 দিন থাকবে, তাই মাকে রেখে আমরা খুব বেশিক্ষণ না বসে আবার বেরিয়ে এলাম, কারণ আমার দাদা বৌদি একটু মার্কেটে যাবে সেই জন্য। আর এত চরম পরিমাণে রোদ যে মুখ চোখ একদম পুড়ে যাচ্ছে। আর যে দাদা চলে গেলেন সেই দাদার এই যে এখানে বড় মেয়ে, ছোট মেয়ে, 2 নাতনি আর 1 নাতি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে পুচকুসোনাকে দাদার যেদিন শেষ কাজ ছিল লোকজন খাওয়ানো, সেই দিনকে ওকে ন্যাড়া মাথা করে দিয়েছে। আর এই দেখো এটা আমাদের আসজের মধ্যে পুচকুসোনা তার এই যে ছোট্ট ভাইটাকে ধরে ধরে মারছে, ওর বড় মাসিমণির ছেলে 6 মাসের। আর এই দেখো ওই 6 মাসের পুচকুসোনাটার নাম হলো আয়ুষ্মান। আর ওই যে আমাদের যে পুচকুসোনাটা যে আমার কাছে থাকে, সে ওকে ধরে ধরে মারছে। আমার ভিডিও তোমাদের সকলে কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো, টাটা।